বাড়ি থেকে। তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। This is the biggest 7-Eleven পাটায়াতে এসছি। এটা বোট স্টাইলে, এটা অনেকবার দেখেছি কিন্তু কোনোদিনও আসা হয়নি, এইবার প্রথমবার এসছি। বাইরেও বসার সিটিং রয়েছে, এবার ভেতরে আপনাদের দেখাচ্ছি কীরকম রয়েছে আর কি পাওয়া যাচ্ছে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা চিয়াংমাই থেকে নাইট বাসে করে ভোরবেলা পাটায়া পৌঁছাই। পৌঁছে আমরা সোজা চলে যাই পাটায়ার বাসস্থান হোটেল ডেল বুটিক অ্যান্ড স্পা। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি টার্মিনাল 21 এর উদ্দেশ্যে। টার্মিনাল 21 পাটায়ার একটি বিখ্যাত শপিং মল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফুড কোর্টে গিয়ে বিভিন্ন দেশের খাবার ট্রাই করি। এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা যাব থাইল্যান্ডের বিখ্যাত নোক লুয়া ফিশ মার্কেটে। সেখান থেকে কিছু ফ্রেশ সি ফুড কিনবো এবং পাশের এক রেস্তোরাঁ থেকে রান্না করিয়ে নেব। এক অসাধারণ লাঞ্চ করার পর চলে যাব থাইল্যান্ডের বিখ্যাত স্যাংচুরি অফ টুথ দেখতে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। কি সুন্দর ওপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যতদূর আমি জানি বসে খাবার। আমরা এখান থেকেই আজকে ভাবছি ডিনার বা স্ন্যাক্স যাবতীয় জিনিস কিনে নিয়ে যাব। এই যে সেই রোবটটা, হ্যালো হাই সওয়াদিকা। হাই, কিছু বলো না কেন? হাতটা খালি নাড়াচ্ছে, কিছু বলছে না। এখানে প্রচুর পেস্ট্রি আইটেম আছে, যদি আমরা বিকেলবেলা আছি, সকালবেলা হয়তো আরও ভ্যারাইটি থাকে। এখানে মেড খাবার তৈরি করে দেয়, আজকে এখান থেকে খাবার তৈরি করিয়ে নিয়ে যাবে। দাঁড়া, ওই যে খাবার তৈরি করে দেয় ওপরে ওইগুলো। হ্যাঁ, প্যাকিং নিশ্চয় করে দেবে, জিজ্ঞেস করে নিচ্ছি প্যাকিং করে দেয়। নুডলস নেব, গরম গরম দিয়ে খাবো। এই যে স্ল্যাশি আছে, আমি নেব ওই স্ল্যাশি আগে। বাবা এরকম করো না কিন্তু, মার খাবে তুমি। কটা বাজ? স্ন্যাক্স এখানে আরো জিনিসপত্র আছে, ওপরেরটা বন্ধ। কনভিনিয়েন্স, সরি ফর ইনকনভিনিয়েন্স। কি খাবে, কি খাবে? এটা কি? স্লার্পি। চলো। এই কি করলে, এটা কি করলে? এই ঠিক করো, ঠিক করে আটকাও। কি করলে এটা তুমি? দাঁড়াও, দেবরুন কি করেছে? আরে এটা ইয়ে নয় রে, কি করছি? এটাকে নিয়ে যেতে হবে ওখানে। ইস, গাটার মধ্যে চেটে করছি। কি ধরো, এটা ধরো। খাও। চিয়ার্স। চিয়ার্স। কি হচ্ছে? কিরকম খেতে? সত্যি প্রচন্ড বাজে খেতে। হে ঈশ্বর, হে প্রভু, হে প্রভু, আমার তো আসছে না কিছু। গন্ধটাই পুরো কাপ সিরাপের মতো।
কি নিলে বাবাই তুমি এটা? 20 ভাট, 23 ভাট। ওই বাচ্চাটাকে ভয় পেয়ে গুছিয়ে দাও ভাই, ফেলো না এখানে। কেউ না ধরে দেখো, পরে কাউকে গচ্ছিয়ে দেবে না। কি জানি বলছে দেবারুণ, ওনাকে বলছে? ও উনি কি বললেন? ওটা ফেরত নেবে বললো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি তো এটাই খাবে। হাউ মাচ? অনেক বেশি, আগে তো কন্ডি অনেক বেশি। ও তাই? ওকে, গরম করতে হবে না বলো। সেন্টুরির ট্রুথ দেখে আমরা সোজা চলে আসি পাটায়ার বিখ্যাত 7-Eleven, যেটা বলা হয় থাইল্যান্ডের সবচেয়ে বড় 7-Eleven। এখানে এসে আমরা রাতের জন্য খাবার প্যাকিং করিয়ে নিই। থাইল্যান্ডে আমরা বেশিরভাগটা সময় 7-Eleven থেকে কিনেই খাই, কারণ এইটা অনেক চিপ আর বাজেট ফ্রেন্ডলি হয়। এই 7-Eleven-এ বিভিন্ন রকম অপশন আপনারা দেখতে পাবেন, পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকম ব্রেড আইটেম, রাইসের বিভিন্ন রকম আইটেমস, এবং ওখানে আলাদা কাউন্টার রয়েছে যেখানে রান্না করে আপনাদের পরিবেশন করবে। শুভ সকাল বন্ধুরা, আমাদের এই ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা এসছি হচ্ছে নোকলুয়া ফিশ মার্কেটে, একদম ফ্রেশ ফিশ কিনে সেটা রান্না করে খাওয়ার জন্য। আগে চট করে তোমাদের দেখিয়ে দিই ফ্রেশ ফিশ মার্কেটটা, তারপরে আবার ভিডিওতে ফিরছি। আমরা এখন লানপো নাকলুয়া ফিশ মার্কেটে আছি। এটা সি ফুড মার্কেট, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট থাইল্যান্ডে। এখানে প্রচুর ফ্রেশ সি ফুড পাওয়া যায়, আর এখান থেকে সকালবেলা 9টা থেকে বিকেল 6টা অবধি এটা খোলা থাকে। এখান থেকে কিনে আবার উল্টো দিকে আমরা রান্না করিয়ে এখানে খাবার খেতে পারি। আমরা এখন মার্কেটে যাব, আগে দেখে তারপর কিনে তারপর আমরা খাবো। লানফো নাকলুয়া ফিশ মার্কেট হলো থাইল্যান্ডের পাটায়ার একটি জনপ্রিয় স্থানীয় বাজার। এই বাজারটি তার তাজা সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের তাজা মাছ, চিংড়ি, কাঁকড়া, স্কুইড এবং শামুক পাওয়া যায়। বাজারটিতে প্রচুর থাই স্ট্রিট ফুড স্টল রয়েছে, যেখানে পাড থাই, সোমতাম এবং গ্রিল করা সামুদ্রিক খাবার পাওয়া যায়। অনেক স্টল ফ্রেশ সামুদ্রিক খাবার রান্না করার পরিষেবাও দেয়, যাতে আপনি তাজা রান্না করা খাবার উপভোগ করতে পারেন। Discount 400 to 400 to 400. Ini tu. Okay. What do you want? Hello. Take away. Eat here. Eat fresh. Okay. Barbecue. Do you have cheese, butter, garlic? Butter garlic. Butter garlic. What do you want cook? This one grill. Barbecue butter Barbecue or garlic. butter garlic.
Okay, ঠিক আছে। But this is not kilo, this is half kilo. I know. Okay. Predator, sit down. Grilled oyster. ফ্রেশ আছে। বলে এবার সত্যি কথা, এতদিন ভয় পেয়ে খাচ্ছিলে না তো? কোনো গন্ধ পেয়েছো কিচ্ছু? হাউ ডু ইউ লাইক ইট? বাজার থেকে সরাসরি তাজা মাছ সংগ্রহ করার পর পাশের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সেগুলো বারবিকিউ এবং গ্রিল করতে দিলাম। রেস্টুরেন্টের বাবুর্চিরা সুস্বাদু মশলার মিশ্রণে মাছগুলোকে একদম পারফেক্টলি রান্না করে দেয়, যা বাঙালির স্বাদের সাথে মিলে যায়। এই তাজা ও সুস্বাদু মাছের বারবিকিউ এবং গ্রিল আইটেমগুলো সত্যি চমৎকার, যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। খাচ্ছো লবস্টার? Awesome. Tendoni? Ah, tender. How do you like it? দারুন। আমরা এখন সি ফুড মার্কেট থেকে সেঞ্চুরি অফ ট্রুথের দিকে যাচ্ছি। এখনই বিশাল কেস করেছি, দুজনেরই সি ফুড অ্যালার্জি শুরু হয়ে গেছে। এত সি ফুড খেয়েছি, দুজনেরই হাত মুখ নাক সব চুলকাতে শুরু করে দিয়েছে একসাথে। তারপরে তাড়াতাড়ি দৌড়ে অপোজিট ফুটে গিয়ে একটা ওষুধের দোকান থেকে লিখলাম ট্রান্সলেটারে যে মেডিসিন ফর সি ফুড অ্যালার্জি। তাড়াতাড়ি ওই সেট জিন আমরা যেরকম খাই, আমি তো নিয়ে বেরোইনি রুম থেকে, তো তাড়াতাড়ি সেট জিনের মধ্যে একটা ওষুধ দিল। আর পাশেই 7-Eleven, ওখান থেকে জল নিয়ে 10 বাটের জল নিয়ে আমরা দুজন মিলে একটা করে ওষুধ মেরে দিচ্ছি, নাহলে খুব চাপ হয়ে যেত। সেঞ্চুরি অফ ট্রুথে সারাক্ষণ আমরা চুলকাতে যেত। আমি বলছি আমার হাত চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, এবার একটু আগে বলে এই আমারও, চলো শিগগির চলো। কিছু বলুন দাদা। নমস্কার। কি নমস্কার? খারাপ খেয়েছো তুমি খাবার? ভালো। জীবনে প্রথমবার দেবারুন ওয়েস্টার ট্রাই করেছে, খুব ভয়ে ভয়ে আমার কথা, লবস্টারও, কিন্তু খাওয়ার পরে কিরকম এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলুন একসাথে দেওয়া যাক সেঞ্চুরি অফ ট্রুথে। প্রথমবার কিরকম লাগে দেখি, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। বন্ধুরা, তো আমরা এসেছি পাটায়ার সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়ামে। এটা বিখ্যাত একটা মিউজিয়াম। আমরা যখন আগে এসেছিলাম তখনও প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমরা যেতে পারিনি। তো এবছর আমরা ফাইনাল করে রেখেছিলাম যাবই যাব, আর সেই অনুযায়ী আমরা চলে এসেছি। অ্যান্ড এখন টিকিট নিলাম। এখানে টিকিট হচ্ছে 500 ভাট করে, 500 ভাট পার পারসন। সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। ওটা হচ্ছে ডে টিকিট। আর নাইট টিকিট হচ্ছে সকাল রাত মানে বিকেল 5টা থেকে 8টা, না রাত্রি 8টা।
রাত্রি 8টা অবধি। তো আমাদের তাড়াতাড়ি ঘুরতে হবে কারণ আমাদের কাছে বেশি সময় নেই, 8 ঘন্টা টাইম আছে পুরোটা ঘুরে দেখার জন্য। চলো সেই 8 ঘন্টার মধ্যে তোমাদেরও দেখাই, আমরাও দেখি। আমাদের সেঞ্চুরি অফ ট্রুথ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও শিক্ষামূলক। পাটায়ায় অবস্থিত এই বিশাল কাঠের নির্মাণশৈলীর মন্দিরটি, যা সম্পূর্ণভাবে টিক এবং অন্য কাঠ দিয়ে তৈরি, সত্যি অনন্য। মন্দিরটি প্রাচীন থাই শিল্পকর্ম, দর্শন এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন। মন্দিরে প্রবেশ করে আমরা অবিশ্বাস্য কাঠের খোদাই এবং জটিল ডিজাইনের মধ্য দিয়ে থাই সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরতা অনুভব করেছি। প্রতিটি স্তম্ভ, ছাদ এবং প্রাচীরের খোদাই করা শিল্পকর্ম আমাদেরকে মুগ্ধ করেছে। হিন্দু দেব দেবী এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র দেখার সুযোগ করে দেয়। এই মন্দিরের প্রতিটি কোণ আমাদের ইতিহাস, ধর্ম এবং দর্শনের মেলবন্ধনের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরের চারিপাশে সুন্দর পরিবেশ এবং সমুদ্রের দৃশ্য আমাদের মনকে শান্তি দিয়েছে। সেঞ্চুরি অফ ট্রুথ আমাদের সময়টা ছিল সত্যি অবিস্মরণীয়, যা হৃদয় ও মনের উপর গভীর ছাপ ফেলেছে। এটি আমাদেরকে থাই সংস্কৃতি ও ইতিহাসের সাথে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত করেছে। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 1981 সালে এবং এটি এখনো নির্মাণাধীন রয়েছে। এই মহাকাব্যিক মন্দিরটি থাইল্যান্ডের বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা লেক বিরিয়াপান দ্বারা পরিকল্পিত ও অর্থায়িত। তার উদ্দেশ্য ছিল একটি স্থাপত্যের মাধ্যমে মানব জাতির জ্ঞান, ধর্ম এবং দর্শনের বিভিন্ন দিককে উপস্থাপন করা। তাই তিনি থাইল্যান্ডের সেরা কারিগরদের নিয়ে এই মন্দিরটি নির্মাণ শুরু করে, যা আজও চলে আসছে। সেঞ্চুরি অফ ট্রুথ ঘোরার পর আমরা চলে আসলাম জমতিয়ান বিচের কাছাকাছি একটি নাইট মার্কেটে। সেইটার ভিডিওটা থাকছে আগামী পর্বে। আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য খাপুন খা।